আজ আমরা বানাতে চলেছি পেঁয়াজ দিয়ে ঝিঙে আলু পোস্ত। তার জন্য 3টে বড় সাইজের ঝিঙে নিয়েছি এবং 3টে মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি। 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কা 2টো কুচিয়ে নিয়েছি, আপনারা এখানে গোটা কাঁচা লঙ্কা চিড়ে নিতে পারেন। এরপর কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি এবং কালো জিরে। এরপর আমরা দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে নেব, খুব বেশি না নাড়লেও হবে। এবার এতে অল্প একটু নুন দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যায়। কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে আমরা কেটে রাখা ঝিঙে দিয়ে দেব। এবার ঝিঙে আর পেঁয়াজ একসাথে ভালোভাবে নেড়ে নেব। ঝিঙে আর পেঁয়াজটা আমরা একটু লাল লাল করে ভেজে নেব। বড় চামচে 2 চামচ মতো পোস্ত নিয়েছি, এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝিঙে পেঁয়াজটা মোটামুটি আমরা 5-7 মিনিট মতো হাই হিটে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরপর এতে দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে আরও 2 মিনিট নেড়ে নেব। এরপর আমরা পোস্ত বাটা দিয়ে দেব। এটা 3-4 মিনিট মতো নেড়ে নেব। তারপর আমরা যে আলুগুলো কেটে রেখেছিলাম ওই আলুগুলো কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এবার আমরা ওই সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। আপনারা আলুটা সরাসরি ফ্রাই করেও দিতে পারেন, কিন্তু আমি এখানে রান্নাটা চটজলদি যাতে হয় সেই কারণে আলুটা একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর সমস্ত সবজিটা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে হয়, আপনারা অবশ্যই এভাবে বাড়িতে চেষ্টা করবেন। এরপর জল ঢেলে দিলাম। আলুটা যেহেতু কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করাই আছে এবং প্রায় নরম হয়েই গেছে বলা যায়, সেজন্য আর বেশি সময় লাগবে না। এরপর আমরা চাপা দিয়ে দেব এবং 10 মিনিটের জন্য এটা লো হিটে কুক হতে দেব। এরই মধ্যে আলু যতটা সেদ্ধ হওয়ার হয়ে যাবে। এরপর ঢাকনাটা খুলে নিয়ে আমরা দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন জলের পরিমাণ অনেকটাই কমে এসেছে এবং আলুটাও মনে হচ্ছে সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমরা সামান্য চিনি অ্যাড করলাম। পোস্ততে একটু চিনি দিলে স্বাদ দ্বিগুণ হয়। এরপর আমরা খুন্তির সাহায্যে দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি। প্রায় সেদ্ধ হয়েই গেছে, আর 2-1 মিনিট মতো হলেই হয়ে যাবে। এখন আমরা একটু নুনের পরিমাণটাও দেখে নেব ঠিক আছে কি। ঝোলটাও অনেকটা কমে এসেছে, প্রায় গায়ে গায়ে হয়ে গেছে। তৈরি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত। আপনারা অবশ্যই বাড়িতে পেঁয়াজ দিয়ে ট্রাই করবেন, খেতে দারুণ স্বাদের হয়। গ্যাস অফ করে এবার আমরা নামিয়ে নেব। রেডি। ভাত অথবা রুটির সাথে এটা পরিবেশন করা যায়।